আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করে থাকি। তো যারা নাস্তার আইটেম তৈরি করি, নাস্তার আইটেম তৈরির জন্য ব্রেড ক্রাম্ব খুবই অপরিহার্য একটি জিনিস। বাজার থেকে এত দাম দিয়ে ব্রেড ক্রাম্ব না কিনে আমরা ঘরে খুব সহজেই অল্প খরচে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারি। ব্রেড ক্রাম্ব তৈরির জন্য আমি এখানে প্রথমে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে প্রথমে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আমাদের সবারই কম বেশি রেগুলারই ব্রেড ক্রাম্বের প্রয়োজন হয়, তাই বাজার থেকে এত দাম দিয়ে না কিনে খুব অল্প খরচে আমরা ঘরে ব্রেড ক্রাম্ব তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। এবারে পাউরুটিগুলোকে আমি ব্লেন্ডারের একটি জারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। সবগুলো পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি টেলে নিব। এগুলোকে না টানলে ব্রেড ক্রাম্বটা মচমচা হয় না। পাউরুটিগুলো টালার জন্য এবার একটি প্যানে আমি পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি অরেঞ্জ ফুড কালার দিব। ফুড কালার না দিলে এটা ব্রাউন কালারের ব্রেড ক্রাম্ব হবে। আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করব, তাই এখানে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। চুলায় অনবরত নেড়ে নেড়ে আমি এই পাউরুটির গুঁড়াটাকে ভালোভাবে ভেজে নেব। অনবরত না নাড়লে নিচ দিয়ে পুড়ে যাবে। ভাজতে ভাজতে একসময় দেখবেন এটা শক্ত মোচমোচে হয়ে গিয়েছে। দেখুন আমার ব্রেড ক্রাম্বটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এভাবে আমরা অল্প খরচে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি আমাদের প্রয়োজনীয় ব্রেড ক্রাম্ব। ব্যাস আমার ব্রেড ক্রাম্ব রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে আমি দীর্ঘদিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করে রেখে দিব।